গেল ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা করে বিএনপি। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানবির আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমিটি গঠন করা হয়। নতুন কমিটি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে কি ভাবছেন এমন প্রশ্ন ছিল ঢাকা মহানগর বিএনপি নেতাদের কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা মিথ্যা মামলায় দীর্ঘ 6 বছর ধরে তার অন্তরীণ অবস্থায় রেখেছে। আমরা সেই আমাদের প্রিয় নেত্রী মুক্তির দাবি করছি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই কমিটির প্রথম কাজই হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, আর তার জন্য যে কোনো ধরনের আন্দোলন, যেভাবে আন্দোলন করলে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে মহানগর ও থানা কমিটি গঠন করে বেগম জিয়ার মুক্তি সহ জনগণের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করা হবে বলেও জানান তারা। দল এবং দেশ ও জাতির স্বার্থকে গুরুত্ব দিয়ে আমরা একেবারে মাঠ পর্যায়ে যারা গত আন্দোলনের ভূমিকা রেখে ত্যাগী এবং সৎ নেতা কর্মীদেরকে অন্তর্ভুক্ত করে আমরা ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ভূমিকা রাখি। যারা বিগত এবং চলমান আন্দোলনে মাঠে আছেন, মাঠে থাকবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের নেতৃত্বকেই আগামীতে বাছাই করে সঠিকভাবে তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ পূরণ করবে বলেও জানান তারা। দল আমাদের উপর যেই ইমানি দায়িত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা আমরা শতভাগ চেষ্টা করব সেটা পালন করার জন্য। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।